সর্বরূপী গোবিন্দকে ধরেছিল মস্তকে। তার ফলে মস্তক হইতে রক্তপাত এবং একখানি পাখা খসে পড়ল। সেই পাখা নিয়ে গোবিন্দের মস্তকে ধারণ হলো। এ থেকে গোবিন্দের মস্তকে, শ্রীকৃষ্ণের মস্তকে পাখা রয়ে গেল। আর গোবিন্দের রক্ত মানে ললাটের রক্ত নিয়ে রাধারানী ললাটে ধারণ হলো। এ থেকে হলো সিঁদুরের জন্ম। হরি বল হরি বল। তা মায়েরা, এবার গোবিন্দ পালিয়ে গেলেন কোথায়? নারদের কাছে। নারদকে গিয়ে বললেন, নারদ তুমি আমাকে বাঁচাও। তখন নারদ বললেন, চলো চলো আমরা ভোলানাথের কাছে যাই, আশুতোষের কাছে যাই। ভোলার আরেক নাম কি গো মা? আশুতোষ। তাই ভোলার কাছে যায়। ভোলার কাছে গিয়ে সমস্ত ঘটনা চিন্তা করে বললেন এবং বললেন, প্রভু তুমি থাকো আমার জটার ভিতর। আর এদিকে পালিয়ে গেলেন ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা। শ্রীরাম জন্ম নিল কোথায়? না ধরা তলে অসুর কুলে। নাম হলো কি? না শঙ্খচূড়। আর এদিকে তুলসী জন্ম নিল কোথায়? না ধর্মধ্বজের কন্যা, নাম তুলসী জন্ম, মানে নাম হলো তার তুলসী। তুলসী আপনারা জানেন মা, তুলসী মায়ের গর্ভে 100 বছর ছিল, তাই তো? 100 বছর পর ভূমিষ্ঠ হলো। কি মাসে? না দামোদর মাসে, অর্থাৎ কার্তিক মাসে। তা শঙ্খচূড় জন্ম নিলেন এদিকে বিপ্রচিতের পুত্র শঙ্খচূড়, বিপ্রচিতের পুত্র শঙ্খচূড়, তাই তো? তা শিষ্যগণরা ব্রহ্মা 10 জন মানুষ পুত্র। এরা হলো কারা? না এরা হলো মারিচ, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, দক্ষ, বৈশিষ্ট্য, দক্ষ, নারদ ছাড়া সবাই সংসার করল। তাই মারিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র মান্ধাতা, মান্ধাতার পুত্র মুচকুণ্ড, মুচকুণ্ডের পুত্র পৃথু, পৃথুর পুত্র শতাবর্ত, শতাবর্তের পুত্র আর্যবর্ত, আর্যবর্তের পুত্র ভরত, ভরতের পুত্র ভূধর, ভূধরের পুত্র খাণ্ড, খাণ্ডের পুত্র দন্ত, দন্তের পুত্র হারিত, হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রহিতাস্য, রহিতাস্যের পুত্র বাহু, বাহুকের পুত্র সগর, সগরের পুত্র অশ্বমঞ্জ, অশ্বমঞ্জের পুত্র অংশমান, অংশমানের পুত্র দিলীপ, দিলীপ পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, দশরথের পুত্র রাম, রামের পুত্র কুশ, কুশের পুত্র অদিতি, অদিতির পুত্র নিষাদ, নিষাদের পুত্র নব, নবের পুত্র পুণ্ডরীক, পুণ্ডরীকের পুত্র হীন, হীনের পুত্র পরিত্রাণ, পরিত্রাণের পুত্র বর্জনা, বর্জনাবের পুত্র সুগল, সুগলের পুত্র বৃদ্ধতি, বৃদ্ধতির পুত্র হিরণ্যলাভ, হিরণ্যলাভের পুত্র পুষ্প, পুষ্পের পুত্র ধ্রুবসন্তী, ধ্রুবসন্তীর পুত্র সুদর্শন ইত্যাদি। হরি বল হরি বল। তা মায়েরা আবার আর এদিকে তুলসীর যখন 5 বছর বয়স, তখন পিতা ধর্মধ্বজের কাছে জানতে চাইল, পিতা মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? পিতা বললেন, ঈশ্বর লাভ জীবের উদ্দেশ্য। তখন তুলসী বুঝলো যে ঈশ্বর লাভ ছাড়া কিছুতেই কৃষ্ণ দর্শন, তা ঈশ্বর লাভ, তপস্যা ছাড়া ঈশ্বর লাভ। তাই তুলসী বললেন, তপস্যাতে যাব আমি বিদায় দেহ মোরে, অবশেষে যাব আমি ফিরাও হরিকে, তপস্যাতে যাব আমি বিদায় দেহ মোরে, তপস্যাতে যাব আমি বিদায় নেব মোরে, সিদ্ধি লাভ
হরিকাশ্যমে গমন করলেন এবং নারায়ণকে প্রতিরূপে পাওয়ার জন্য কি করলেন না তপস্যা করতে লাগলেন। ওমা, আমরা একদিন উপবাস করলে কি হয় না চোখে সর্ষের ফুল দেখি, তাই তো? কিন্তু তুলসী হাজার হাজার বছর অনাহারে অনিদ্রায় সেবা মানে পূজা করে চলেছে, ভগবানকে ডাকছে এক মনে এক ধ্যানে। একদিন ভগবান ব্রহ্মা কি করলেন না তুলসী সন্তুষ্ট হলেন। তুলসীকে বললেন, তুলসী আমি তোমাকে বর দিতে চাও, তুমি আমার কাছ থেকে বর নাও। তুলসী বললেন, পিতা আমার মনের ইচ্ছাটা হলো আমি কৃষ্ণকে যেন প্রতিরূপে পাই। হরি বল হরি বল। শোনো, ভগবানের ইচ্ছা, ভগবানের এক বন্ধু নাম সীতা, রাধার অভিশাপে দৈত্য বংশে তার জন্ম হয়। ভগবান বললেন যে তুমি শ্রীরামকে বিয়ে করো, এখন সংকোচ রূপে হয়েছে, তুমি শ্রীরামকে বিয়ে করো, তোমাদের মিলন সুখকর হবে। আর আমি তোমাকে পত্নী রূপে পরে। এই কথা বলে ভগবান ব্রহ্মা আশীর্বাদ দিচ্ছে। মায়েরা, কৃষ্ণ কৃপা পেতে হলে রাধা ভজন করতে হয়, তাই তো মায়েরা? তাহলে মায়েরা এগুলো রাধা ভজন হয়ে যায়, কি মা হবে? মায়েরা চা খাচ্ছে তো। মায়েরা তাহলে রাধা ভজন হোক, চলুন সবাই মিলে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমার, রাধে তোমার বারে বারে করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জল দিতে একলা যেও না। ও রাধে, ও
তাই ব্রহ্মা বললেন, আমি তোমার যিনি মারা গেছেন ওনার তৃতীয় পুত্র কবিতা 101টি টাকা পুরস্কৃত করছেন। আচ্ছা, স্বর্গীয় গঙ্গারাম মিদ্যা জ্যেষ্ঠ পুত্র স্বর্গীয় স্বপন মিদ্যা, তিনি অনেকদিন আগে মারা গেছেন। তার একটি কন্যা টুম্পা, একটি পুত্র দীপঙ্কর মিদ্যা, দু ভাই বোনে মিলে তার দাদুর আত্মার শান্তির জন্য 200টি টাকা মুক্ত হস্তে দান করছেন। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। নাচে গানে আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আজকে সবাই সারা রাত পাতা ফুলে রাখবো। সবাই সারা রাত্রি যাবে, আমরা সবাই সারা রাত্রি যাবো, আমরা সবাই সারা রাত্রি যাবো, সবাই সারা রাত্রি যাবো। আর এদিকে ব্রহ্মার বর পেয়ে তুলসী সেই থেকে 12 বছর তপস্যা করতে লাগলেন। আর এদিকে শঙ্খচূড় পুষ্কর তীর্থে তপস্যা করে চলেছে। ব্রহ্মার শঙ্খচূড়ের তপস্যায় তুষ্ট হলেন ব্রহ্মা, এবং সেখানে ব্রহ্মা এসে বললেন, শঙ্খচূড় তুমি বর নাও, আমি তোমাকে বর দিতে চাই। তখন শঙ্খচূড় বলছে, প্রভু আমার মনের ইচ্ছাটা হলো অমর হব। তখন বলছে ব্রহ্মা বললেন, অমর বর দেওয়ার ক্ষমতা তো আমার নেই, তবে আমি একটা কবচ দিচ্ছি, তোমার দেহে যতদিন এই কবচ থাকবে ততদিন তুমি অমর হয়ে থাকবে। শুধু তাই নয়, তোমার স্ত্রীর সতীত্ব যতদিন থাকবে ততদিন তোমার মৃত্যু নেই। ও প্রভু, সতী নারী কোথায় পাবো গো? কেন এখান থেকে কিছু দূরে গিয়ে দেখতে পাবে এক তপস্বী নারী, নাম তার তুলসী, তোমাকে পতিরূপে পাওয়ার জন্য তপস্যা করে চলেছে। ব্রহ্মা এই কথা বলে চলে গেলেন সেখান থেকে। আর শঙ্খচূড় কি করলে না, সেই কবচ কুণ্ডল নিয়ে
অপরূপ রূপ, মুখমণ্ডল যেন পূর্ণ চন্দনে শোভা বিস্তার করছে। যুবতী তুলসী এক দৃষ্টিতে নিরীক্ষণ করে দেখছে, আহা, এই যে কি যে রূপ! এই রূপের কোনো তুলনা হয় না। আর তুলসীও এক দৃষ্টিতে নিরীক্ষণ করে দেখছে। তখন শঙ্খচূড় বলছে, তুমি কে গো নারী? তোমার এত সুন্দর রূপ, তুমি এখানে কেন তপস্যা করছো? তোমার নাম কি? আর তোমার মতো এত রূপবতী এই সংসারে আমি কোনোদিনও দেখিনি। তাই বলছে, মুখে মধু হৃদে ছড়ি ফলগু নদীর ধারাবা, মুখে মধু হৃদে ছড়ি ফলগু নদীর ধারাবা, অবিশ্বাস নারী কারে কি ঘটাবা, অবিশ্বাস নারী কারে কি ঘটাবা, তুলসী এক দৃষ্টিতে নিরীক্ষণ করে দেখছে আর পূর্ণচন্দ্র শোভা বিস্তার করছে। তখন তুলসী বলছে, তুমি কে? তুমি তপস্বী এবং কৃষ্ণকে ফুলে মায়া দাস হওয়ার ইচ্ছা কেন? তবে শোনো, তুমি যে কথা জানতে চাইলে না, আমি বলছি শোনো। আমার নাম তুলসী, আমি ধর্মধ্বজের কন্যা, নাম আমার তুলসী। তপস্যায় সিদ্ধি লাভের জন্য তপবনে আছি। হরি বল হরি বল। আর তুমি এখানে কেন এসেছো? তুমি কুলের নারীকে নিশ্চয় জানো, কুলের নারীকে তুমি নিশ্চয় দেখেছো। যে ব্যক্তি কুলের নারীকে মা আশা করে তার মহাপাপ ও সর্বনাশ হয়। যারা বিজ্ঞ ব্যক্তি তারা নারীকে বিশ্বাস করে না। নারীর দোষে সংসারে অশান্তি হয়। নারী প্রথমে মধু, শেষে বিষময়। অকারণে নারীকে কেন ভজনা করে বসতে যাচ্ছ? যারা বিজ্ঞ ব্যক্তি তারা নারীকে বিশ্বাস করে না। নারীর দোষে সংসারে অশান্তি হয়। নারী প্রথমে মধু, শেষে বিষময়। তুমি কেন নারীকে বসতে যাচ্ছে? তখন শঙ্খচূড় বলছে, তুমি আমাকে বিবাহ করো, তোমাকে আমি পত্নী রূপে পেতে চাই। তখন তুলসী বলছে, আমি তোমার কাছে পরাজিত। তোমার পতিকে লাভ করতে পারলে, তোমার মতন স্বামীকে যদি আমি পতি রূপে পাই না, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি আমাকে বিবাহ করবে? তখন সহসা ব্রহ্মা বললেন, তুলসী, তুলসী, তুমি অকারণে শঙ্খচূড়কে পরীক্ষা করো না। শঙ্খচূড় মহাবীর, গন্ধর্ব মতে শঙ্খচূড়কে বিবাহ করো, তোমাদের মিলন সুখকর হবে। ব্রহ্মার আদেশে শঙ্খচূড়কে বিবাহ করলেন তুলসী। শঙ্খচূড়কে বিবাহ করলেন তুলসী এবং তুলসীকে পত্নী রূপে পেয়ে আনন্দে ভাসতে লাগলেন এবং শঙ্খচূড় মন তুষ্টি এবং ত্রিভুবনে জয়ী হওয়ার জন্য বন্দনা করলেন। তখন তুলসী বললেন, প্রভু, প্রভু, এতে আমি
হব না প্রভু, এতে আমি সুখী হব না। তুমি যদি সুখী না হও আমি তো সুখী হব, কারণ আমার ইচ্ছা আমি হব মহামানী আর তুমি হবে মহারানী। আর তুমি কেন তোমার ইচ্ছা নেই? তখন তুলসী বলছে, প্রভু তুমি কথা দাও জগতের নারী এবং জননী এবং জগতের নারী এবং ব্রাহ্মণের প্রতি অবিচার করবে না। তুলসী আমি কথা দিলাম তুলসী, জগতে নারী আমার জননী এবং ব্রাহ্মণ আমার পিতা। তবে শোনো তুলসী, তুমিও কথা দাও জীবনে তুমি তোমার সতীত্ব হারাবে না। প্রভু কথা দিলাম স্বেচ্ছায় হারাবো না, হারাবো না, হারাবো না। তখন শঙ্খচূড় বলছে, কি বলছে? তোমার হাতে মরণ বাচন, শোনো গো তুলসী রানী, সতী ধর্ম রাখিতে তাই করি গো মিনতি আমি। তোমার হাতে মরণ বাঁচন, শোনো গো তুলসী রানী, সতী ধর্ম রাখিতে তাই করি গো মিনতি আমি। ওরে তুলসী, তুমি কথা দাও। আর এদিকে গন্ধর্ব মতে গন্ধর্ব রাজাদের ভিখারির দশা হলো। সবাই মিলিত হয়ে কোথায় গেলে? না শিবের কাছে গেলে। শিব পুষ্পদন্ত রাজাকে বললেন, চলো সবাই ভোলানাথের কাছে, চলো সবাই শ্রীহরির কাছে যাই। শ্রীহরির কাছে সমস্ত দেবগণ গেল। তখন শ্রীহরি বললেন, ব্রহ্মা তুমি নাকি শঙ্খচূড়কে বর দিয়েছো যে শঙ্খচূড়ের তুলসীর সতীত্ব থাকতে শঙ্খচূড়ের মৃত্যু হবে। তখন ব্রহ্মা বললেন, প্রভু আমায় ক্ষমা করো প্রভু, আমি না ভুল করে বর দিয়েছি। হ্যাঁ তুমি ভুল করবে আর ভুগতে হবে আমার? শঙ্করকে বললেন, আমি তোমার মহাশুল দিলাম, যুদ্ধের জন্য আহ্বান করো শঙ্খচূড়ে। আর আমি এদিকে চললাম মহাসতী তুলসীর সতীত্ব হরণ করতে। শিব পুষ্পদন্ত রাজা কি করলেন? না দূতকে পাঠালেন। দূত গিয়ে শঙ্খচূড়ের কাছে বলছে, শুনুন আপনাকে যুদ্ধে যেতে হবে। শঙ্খচূড় বলল, ঠিক আছে তুমি শিবের কাছে গিয়ে বলো যে আমি আগামীকাল যুদ্ধে আসছি। ওমা, শিবের সঙ্গে যুদ্ধ হবে এ কথা তুলসী জানতে পারলেন। তাই বললেন, না কিছুতেই হতে পারে না। কেমন করে হয়? কিছুতেই হবে না, শিবের সঙ্গে আমার স্বামীর যুদ্ধ হবে। কেমন করে হয়? কিছুতেই হতে পারে না। ওগো স্বামী গো, ও স্বামী, তোমার না
যুদ্ধে যাওয়া হবে না, কারণ মান জল ধন আমি কিছুই চাই না, কারণ আমি কুস্বপ্ন দেখেছি, সেই জন্য আমার মন স্থির হয় না। আমি তোমাকে কিছুতেই যুদ্ধে যেতে দেব না। বলো না গো, তুমি অমন করে অমন করে বলো না। তখন সংকোচনে বলছে, সুখ দুঃখ শোনো তুলসী, সুখ দুঃখ শুভাশুভ সবই কর্মফল, সব বিধির বিধান, ভগবান সমস্ত জীবের নিয়ন্তা এবং ধ্বংসকারী। তাই বলে কি তুলসী, ও বিধিরে কেউ তো কারণ বিধি, কেউ তো কারণ ও বিধি রে তুলসী, কেউ তো কারণ ও বিধি, কেউ তো কারণ। কেউ সেজেছে মাতা পিতা, এই জগতে কেউ কারণ নয় গো, কেউ ভাবে বাভী, কেউ বা মাতারে। আবার দু চার দিনে দেখাশোনা, দু চার দিনে দেখাশোনা পথের পরিচয়, কেউ তো কারণ ওরে মন, কেউ তো কারণ। ভাই বলো বন্ধু বলো না, ও বিধি রে তুলসী, ও ভাই বলো বন্ধু বলো না, পথের পরিচয়, দুদিনেরই আসা যাওয়া, দুদিনেরই
তো কারো নাই ওরে মন কেউ তো কারো নাই ওরে কেউ তো কারো নাই ওরে মন আমার কেউ তো কারো নাই সুখ দুঃখ শুভাশুভ সবই কর্মফল, সব বিধির বিধান। ভগবান সমস্ত জীবের নিয়ন্তা এবং ধ্বংসকারী। শোনো তুলসী, জীবনের খেলাঘর ভাঙতে চলেছি, চির বিদায় আবার। তুলসীর তুলসী চোখের জলে বক্ষ বেশি যাচ্ছে আর বলছে, স্বামী গো, আমার কথা বলো না, আমার কথা বলতে দে, তুমি হলে আবার ইহকালে পরকাল। স্বামী হলো নারীর পরম ধন। এই কথা বলতে বলতে তুলসী চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে, আর এদিকে শঙ্খচর চলেছে। তাই ওগো আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে তরুলতা। আকাশ কান্দি বাতাস কান্দে
নমস্কার। আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি বারবার এই মেয়েটিকে প্রাইজ দেওয়ার জন্য। সত্যি গানটা ভালো করতে যে যারা প্রাইজ দিচ্ছে আমি বারবার দিচ্ছি, তাতে গানটা শুনতে সত্যি আপনাদের খারাপ লাগছে। যাই হোক, এই শেষ প্রাইজ দেওয়া আর দেবো না। এই প্রাইজটা দিচ্ছেন যিনি মারা গেছেন গঙ্গারাম বিদ্যা, ওনার একটিমাত্র শালী, দক্ষিণ 24 পরগনা ঢোলা থানার অন্তর্গত মিলন মোড় নিবাসী শচীরানী মিদ্যা। এই 50টি টাকা জামাইবাবুর জন্য, আত্মার শান্তির জন্য 50টি টাকা দান করছে। গৌর প্রণাম দেখবার হরি হরি সুরধনির কিনারায় সোনার নতুন দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা পুষ্পদন্ত নামে মন্দিরে গিয়ে সেখানে প্রণাম করে যুদ্ধে গমন করলেন। তখন দেবী কালিকা সেই যুদ্ধে গমন করলেন। আর যখন দেবী কালিকা সেই নারায়ণের অস্ত্র নিক্ষেপ করবে, তখন শঙ্খচূড় সেটা দেখে নারায়ণ নারায়ণ বলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তখন দেবী কালিকা অবাক হয়ে দেখছে, আরে এ তো কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, একে মারা তো অত সহজ না। এই বলে দেবী কালিকা চলে গেলেন, সেই যুদ্ধক্ষেত্রে ত্যাগ করে চলে গেলেন শিবের কাছে।
শিবের কাছে গিয়ে বলছে, প্রভু গো, আমি যখন শঙ্খচূড়কে বধ করতে যাব, তখন বারবার আকাশবাণী হলো, আমি না শঙ্খচূড়কে বধ করতে পারবো না। তখন শিব বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি যাচ্ছি যুদ্ধক্ষেত্রে। আর এদিকে রণক্লান্ত শঙ্খচূড় করজোড়ে বলছে, কি বলছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে ওরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে ওরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তিনি নাকি দয়াল হরি। দয়া করে দিন জানে আমার তিনি নাকি হরি 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 ওহে ঠাকুর গো, ওহে দয়াল হরি, আবার তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জানে তারে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে আর এদিকে ভগবান কি করলেন না, ব্রাহ্মণের রূপ ধারণ করে শঙ্খচূড়ের কাছে এলেন। এসে বলছে, মহারাজ মহারাজ, একটা কথা শুনুন, মহারানী না আমাকে পাঠিয়েছে আপনার কবচ কুণ্ডল নিয়ে যাওয়ার জন্য। মহারানী আরো বলল যে আমার সতীত্বের উপর নির্ভর করছে মহারাজের বাঁচন। তখন শঙ্খচূড় মনে মনে ভাবছে, আমার কবচের কথা একমাত্র তুলসী ছাড়া আর কেউ জানে না, হ্যাঁ আর কেউ জানে না। আর এই ব্রাহ্মণ যখন নিশ্চয়ই জেনেছে, তুলসী একে নিশ্চয়ই পাঠিয়েছে। তাছাড়া কবচ কুণ্ডল পেলে তুলসীর একটু মনটা শান্ত হবে। আর এদিকে ভগবান সেই শঙ্খচূড়ের কাছ থেকে কবচ কুণ্ডল নিয়ে এবার শঙ্খচূড়ের রূপ ধারণ করল। শঙ্খচূড়ের রাজসভায় এসে বলছে, জয় শঙ্খচূড়ের জয়, জয় শঙ্খচূড়ের জয়, জয় শঙ্খচূড়ের জয়। জয় বহুবার জয়ধ্বনি দিতে দিতে
শঙ্খচূড়ের রাজসভায় প্রবেশ করলেন এবং ভগবান বেশে শঙ্খচূড়কে তুলসী কি করলেন না সিংহাসনে বসালেন। মায়েরা জয় দিয়েছে, মায়েরা জয় দিয়েছে, হ্যাঁ মা জিজ্ঞাসা করো তো জয় দিল কি? মায়েরা জয় দিয়েছেন না মায়েরা দেননি? মায়েদের বললে তো আপনাদের দেবে। মায়েরা সবাই মিলে সবাই মিলে। জয় শঙ্খচূড়ে জয়, জয়। জয় শঙ্খচূড়ে জয়, জয় শঙ্খচূড়ে জয়। আর এদিকে তুলসী কি করলেন না ভগবানকে তার স্বামী ভেবে সিংহাসনে বসে পদধৌতিত করছে আর পদধৌতিত করে যা বলছে, ওগো স্বামী তুমি কেমন করে যুদ্ধে জয়লাভ করলে ওই বিশ্বের সংহারকারী পঞ্চাননকে পরাজিত করে? ভগবান বেশ শঙ্খচূড় বললেন, শোনো তুলসী, সেই যুদ্ধে বহু সৈন্য হত্যা করেছি আর ওদের রাজ্য ফিরিয়ে দিয়ে এসে আমি গৃহে চলে এলাম। তোমার আছে সতীত্ব আর আমার আছে কৃষ্ণ কবচ। এই কথা বলে সূর্য অস্তমিত হলো এবং ছদ্মবেশী ভগবান কি করলেন আর অস্তমিত হলো তুলসী বাসর সজ্জা রচনা করলেন। ছদ্মবেশী ভগবান তুলসী সতীত্ব হরণ করলেন আর সেই মহাদেব কি করলেন ওদিকে না সে দৈব বাণী শুনে শঙ্খচূড়কে বিনাশ করল। শঙ্খচূড়ের দেহ বিলীন হয়ে গেল পরমাত্মাতে। সেই দেহটা নিয়ে গেলেন কোথায় না লবণ সমুদ্রে নিক্ষেপ করলেন। সাগরের মধ্যে সে অস্থিগুলি শঙ্খ জাতিতে পরিণত হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওমা, যে গৃহে শঙ্খধ্বনি উলধ্বনি হয় সেই গৃহে লক্ষ্মী দেবী অবস্থান করেন। আর এদিকে তুলসীর সন্দেহ হলো, তবে ইনি কে? কে তুমি? তুমি আমার সতীত্ব নাশ করলে, আমার স্বামীর সাথে তুমি আমার সতীত্ব নাশ করলে। কে তুমি? বলো না কে তুমি? তখন তুলসী বলছে আর চেতনা ফিরে ফিরে দেখছে নব ঘনশ্যাম মদন মোহন তার সামনে দাঁড়িয়ে। হরি বল, হরি বল। তখনও বলছে তুলসী, প্রভু তুমি আমার একই সর্বনাশ করলে, প্রভু তুমি আমার একই সর্বনাশ করলে। কোনে বাপে মা এমন হলো, বল দয়াময়, বল দয়াময়। আরে কোন পাপে মো বল দয়াময়, বল। এমন হলো। বল দয়াময়।
এবং তোমার দেহে বর্জ্য কি কুড়ে কুড়ে খাবে। তখন তুলসী ভগবানের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো স্বামী প্রভু গো, তোমার চরণে আমার একটু ঠাঁই দাও। তখন শঙ্খচূড় বলছে, শোনো তুলসী, তুমি এই দেহ ত্যাগ করে দিব্য দেহ লাভ করো। তোমার এই দেহ গণ্ডকী নামে নদী হবে, তোমার মাথার কেশ তুলসী বৃক্ষ হবে, এবং যে জন তোমার মধ্যে আমার পূজা করবে সেই জন অন্তিম সময়ে গোলকে যাবে। ভগবান বললেন, যে জন তুলসীর মালা গলায় ধারণ করবে সেজন অশ্বমেধ যজ্ঞের ফল পায়। তখন তুলসী বলল, ভগবান বললেন, তুলসী তুমি আমার সধবা প্রিয়তমা, তোমার অভিশাপে আমি গণ্ডকী নদীতে পতিত হব। মা, অনেকের ধারণা তুলসী বিধবা, এ কথা ভাবা অপরাধ। কারণ শঙ্খচূড়ের বিনাশ করলো কে না, শঙ্খচূড়ের বিনাশ করলো শূলপাণ। তখন ব্রহ্মা ভগবান বললেন, আমি তোমার অভিশাপে গণ্ডকী নদীতে পতিত হব। তখন তুলসী বলছে, প্রভু আমি তোমার চতুর্ভুজ মূর্তি ভালোবাসি না, তুমি দ্বিভুজ মুরলী নিয়ে দাঁড়াও এবং আমি সেটা তোমার দ্বিভুজ মুরলী রূপ দেখি আমি গণ্ডকী নদীতে পতিত হই। এবারে মাননী অভিমানে ক্রন্দন করেছে এবং ভগবান তুলসীকে বক্ষে ধারণ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে আমি আমার পালা রাখলাম। যদি গ্রন্থটি রসবাসয় নিজ শিশু সন্তান ভাবিয়া ক্ষমা করে দেবেন। পালা শেষ হয়ে গেছে। যিনি মরে গেছেন গঙ্গারাম মিদ্যা, ওনার কনিষ্ঠ পুত্র তপন মিদ্যা তার বাবার আত্মার শান্তির জন্য কীর্তনিয়াকে 151টি টাকা মুক্ত হস্তে দান করলেন। গৌর প্রেমানন্দে একবার হরি। ভক্ত আর ভগবানের মিলন হইল। মনমোহন সুখী মণ্ডল, পদ্মরানী হালদার, মানু হালদার বাচ্চা মেয়েটির গানে সন্তুষ্ট হয়ে 50টি করে টাকা পুরস্কৃত করল। হরি বল, হরি বল। মোহন মোহন মুরলী গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। মোহন মোহন তুমি যে নৃত্য করতে চাও সবাই নৃত্য করো, আনন্দ করো। নৃত্য হয়ে যায়। চলুন মায়েরা উঠুন, দেখি সবাই মিলে দুটি বাহু তুলে। মায়েরা চলুন, দেখি দুটি বাহু তুলে সবাই মিলে। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে।
ভজন গান করে দিচ্ছে। তথই 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 নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দিরতা। তথই 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 নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দিরতা। বাজে তাতই তাতই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। তথই 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 নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দিরতা। বাজে তাতই তাতই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। দিগম্ব মুরারি হয়ে শিরাধারা বামে লয়ে, রাধার বাণী লই, দিগম্ব মুরারি হয়ে শিরাধারা বামে লয়ে, জীবঙ্গ মুরলি লয়ে, রাধার বামে লয়ে। বৃন্দাবনে লীলা খেলে ব্রজেরও রাখাল। তাথই 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 নাচে নন্দদুলার, রাঙা চরণে বাজে মনে বিরতা। বাজে তাতই তাতই বাজে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারাটি ভুবন। নাচে মেঘে নাচে নাচে সখীগণ, কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারাটি ভুবন। গোপীরা রঙ্গ করে রাধা শ্যামের সনে, রঙ্গ রসে রাধা রানী লজ্জা কি আর মনে। কত না শখ ভরে রাধার জড়িয়ে ধরে, কত না শখ ভরে রাধার জড়িয়ে ধরে। বৃন্দাবনে লীলা খেলে ব্রজেরও রাখাল। তাতই 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 নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। তাতই বাজে তাতই তাতই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতাল। বাজে তাতই তাতই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতাল। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারাটি ভুবন। এই কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারাটি ভুবন। গোপীরা রঙ্গ করে রাধা শ্যামের সনে, রঙ্গ রসে রাধা রানী লজ্জা কি আর মনে। গোপীরা রঙ্গ করে রাধা শ্যামের সনে, রঙ্গ রসে রাধা রানী লজ্জা কি আর মনে। কত না শখ ভরে রাধার জড়িয়ে ধরে, কত না শখ ভরে রাধার জড়িয়ে ধরে। বৃন্দাবনে লীলা খেলে ব্রজেরও রাখাল। তাতই 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 নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। তাতই 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 নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। তাতই 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 নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। বাজে তাতই তাতই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। সাত বাদনে সবাই মিলে বলুন হরি হরি বলো, বলো হরি হরি। ওরে বাবে শ্যামের বাবে শ্যামের বাবে। সাত বাদনে সবাই মিলে বলুন হরি হরি বল, বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল।
নবীন কিশোরী গো নবীন কিশোরী চাঁদবদনী সবাই মিলে বলুন হরি হরি বল বলুন হরি হরি এই বলুন হরি হরি বল বলুন হরি 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 বল হরি হরি নাম কৃষ্ণের নাম গেয়ে যায়
আচ্ছা একটা একটা অনুরোধ করছি আমি, রাধে রাধে। বাতাসা কি বলছি, বাতাসা যখন আপনি ছড়াবেন একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। বাতাসা যে ব্যক্তি ছড়াবে, বাতাসা আমাদের দিকে ছড়াবেন না, কারণ এদিকে যন্ত্রপাতি আছে তো ক্ষতি যেতে পারে। যা হবে সামর্থ্য হবে, ঠিক আছে? বৃন্দাবনে ফুল ফুটেছি, লাল গোলাপার সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছি, লাল গোলাপার সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আর ও ললিতা ও বিশাখা বলে দেহে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দেহে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কদম কহলায় কান্নে কাহলা, বাঁশরি বাজা। কদম কহলায় কান্নে কাহলা, বাঁশরি বাজা। ও ললিতা ও বিশাখা বলে দেহে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। তোরা আয়, দয়াল শোনো বলি একটা কথা, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনাদের এক মিনিট, এমনি গোল করে ঘুরে কি বলছি, সবাই সবাই আপনাদের মেম্বার যে কজন সেই কজন আপনি ঘুরুন। সবাই ঘুরে। আয় গো তোরা আয়, দয়াল গৌর হরি নুর বিলায়। আয় গো তোরা আয়, হরি দয়া হরি মুনি বিনায়, আয় গো তোরা ভাগ্যে মিলেছে যদি গো ভাগ্যে মিলেছে যদি
খড়গ বোঝায় লইলে ধন পুরায় যায় যার আছে পত্র করে গো বোঝায় লইলে ধন পুরায় যায় এই আছে পাত্র খড়গ বোঝায় লইলে ধন পুরায় যায় আয় গো তোরা আয় পানির দয়াল হরি লুট বিলায় আয় গো তোরা পানির দয়াল হরি লুট বিলায় আয় গো তোরা পানির দয়াল হরি লুট বিলায় আয় গো তোরা দয়াল হরি লুট বিলায় আয় গো এসো বোঝে হরি নারায়ণ নুটেতে হাও হে আগমন এসো বোঝে হরি নারায়ণ নুটেতে হাও হে আগমন এসো বোঝে হরি নারায়ণ নুটেতে হাও হে আগমন চৌথায় চক্রবর্তী ভারতী 64 মহান্ত এসো নবভূপতি এসো ছয় চক্রবর্তী এসো অষ্ট ভারতী 64 মহান্ত এসো নবভূপতি হরি